প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে অসংখ্য হাঁস রয়েছে। হাঁসটার বয়স 3 মাস 20 দিন বয়স রয়েছে। হাঁসটা এক গ্রেড একটা হাই ক্যাম্বেল হাঁস। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রায় 3000 প্লাস হাঁস রয়েছে। প্রিয় দর্শক, আমি আজকে সকালে ভিডিও নিয়ে আসছি। আমি এখানে এক বলবো হাঁসটা আপনি কী ধরনের জায়গার মধ্যে এটা লালন পালন করবেন, আরেকটা বলবো যে হাঁসটা কী ধরনের হাঁস হইলে আপনি ডিম পাড়ালে আপনি লাভবান হবেন। প্রিয় দর্শক, প্রথম অবস্থা বলতেছি যে আপনার হাঁসটা নির্ণয় করতে হবে, এটা সিলেক্ট করতে হবে কী ধরনের হাঁস দিয়ে আপনি এটা খামারটা করবেন। আসলেই আপনারা জানেন খাই ক্যামেল এবং জিন্ডিং হাঁস হচ্ছে বাংলাদেশে একটা সেরা হাঁস। এই হাঁস দিয়ে যদি আপনি এই জাতের হাঁস দিয়ে যে খামারটা শুরু করেন তো অবশ্যই আল্লাহর রহমতে আপনি লাভবান থাকবেন। তো প্রথমে আপনার হাঁসটা সিলেক্ট করতে হবে যে আপনি খাই ক্যাম্বেল বা জিন্ডিং কি না, আর হাঁসটার বয়স কীরকম। আপনি একটা ডিমের মুখোমুখি হাঁস দিয়ে যদি খামারটা শুরু করেন তাহলে অল্প দিনের মাধ্যমে আপনি সুফল দেখতে পাবেন। প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আমি, দ্বিতীয় নাম্বার পয়েন্ট হয়েছে যে আপনি যে হাঁসটা রাখবেন দুইটা পয়েন্ট, এক হলো আবদ্ধ অবস্থা, এক একটু খোলামেলা অবস্থা। তাহলে আপনি যে আবদ্ধ অবস্থা রাখেন, আমার হাঁসটা কিন্তু আবদ্ধ অবস্থায় দেখছি, নেটের বেড়া দেওয়া আছে। আবদ্ধ অবস্থা হাঁসটা রাখলে আপনার খাবারটা এখানে দিতে হবে, শামুক দিতে হবে বা ধান দিতে হবে, নারিশ ফিট খাবার দিতে হবে। আবার আবদ্ধ অবস্থা রাখলে আপনি কিন্তু একটা ভালো স্থানে রাখতে হবে। দেখেন অনেকটা এরিয়া আমার, যে এরিয়ার মধ্যে আমি আবদ্ধ অবস্থা রাখি, যেভাবে হাঁসটা গোসল করতে পারে, প্লাস আপনার একবারে গোসল করে এখানে করতে পারে। প্রিয় দর্শক, আসলে আপনার প্রথম সারাদিন এখানে থাকবে, কিন্তু বিকালে যে আপনি হাঁসটা নিয়ে যাবেন, ঘরে নিয়ে যাবেন, আপনার ঘরটাও কিন্তু জাস্ট এই জামা আমার খামার ঘর সামনে দেখতে পাচ্ছেন হাঁস রাখার ঘর, এই ঘরটাও কিন্তু শুকনা থাকতে হবে। আলো বাতাসের পরিবেশ থাকতে হবে। আপনার একটা ঘর করবেন, শুকনো বা আলো বাতাসের পরিবেশটাকে কিন্তু ঘরটা করতে হবে। আর হাঁসটা রাখার জন্য একটা খোলামেলা জায়গার প্রয়োজন আছে। আপনি যে কোনো কাঁচরা জায়গা, ভিজা জায়গার মধ্যে হাঁসটা রাখতে পারবেন না, তাহলে কিন্তু আপনার হাঁসটা রোগবালা হতে পারে। আসলে হাঁসটা লালন পালন করার জন্য খামার সবাই করতে পারে, কিন্তু লাভবান হওয়াটা হচ্ছে ব্যাপার। কারণ হচ্ছে আপনি যদি একটা নিয়মের মাধ্যমে হাঁসটা কীভাবে পারলে সুস্থ থাকবে, সুস্থ সবল থাকবে, কী খাদ্য খাওয়ালে তাড়াতাড়ি ডিমে আসবে, তাহলে এই বিষয়টি যদি আপনি পরামর্শের মাধ্যমে না জানতে পারেন তাহলে কিন্তু আপনি হাঁস লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন না। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা কিন্তু প্রতিদিনই ভিডিওতে অনেক হাঁসকে লালন পালন করেন, এগুলো আমরা বলি। কিন্তু আসলে আপনারা যদি আমাদের পরামর্শের মাধ্যমে বা আমরা কীভাবে লালন পালন করি এই পরামর্শের মাধ্যমে যদি আপনারা হাঁসটা লালন পালন করেন তো অবশ্যই লাভবান হবেন, এবং আমরা আশাবাদী। প্রিয় দর্শক, আজকে সকালের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।